সারাদিন লোককে ঠেলতে ঠেলতে তাও বললাম মায়ের মুখটি দেখতে পেলাম না। আর ট্রেন ধরতে গেলে যে দৌড়াতে হয় সেটা আমি জানতাম না। আর এ কি, যেতে না যেতে ট্রেনটা ছেড়ে দিল। কিন্তু আমরা হার মানবো না। কিছুক্ষণ খেলার পর দেখছি এ কি, 1.5 ঘন্টা অপেক্ষা করার পর মাল গাড়ি আসছে। আর কোথাও গেলে কি অপেক্ষা করা যায়? ট্রেন পাই না, আর কি করবো, ঘুরে বেড়াই। আর এত রোদে ঘোরার কারণে আমাদের গলাগুলো সব শুকিয়ে গেছে। আর অপেক্ষা করতে করতে বেজে গেল 11টা। আর লোকে বলে না ধৈর্য করলেই সব পাওয়া যায়, আর আমাদের সঙ্গে হয়ে গেল তার উল্টোটা। দেখছি ট্রেনের মধ্যে মানুষের হাত পা রাখার জায়গা নাই। আর যাবো না, ট্রেনে যাবো না, যে এত ভিড়। ট্রেন তো দেখতে পাচ্ছ, আমাদের এখন 5 স্টার ট্রেনে যাচ্ছে। 5 স্টার ট্রেনে ট্রেন তো পাইলাম না, এখন 5 স্টার ট্রেনে দেখতে পাচ্ছ। উপর থেকে ভিডিও দেখো, ভিডিও দেখো একবার। আমরা শুয়ে শুয়ে যাচ্ছি। ও ভাই কি আরাম রে। আর দেখতে না দেখতেই চলে এলাম বললা মায়ের মন্দিরের সামনে। মা বললাকে যে এত লোক দেখতে আসবে আমি কখনোই ভাবতে পারিনি, কারণ আমি 7 বছর থাকতে একবার এসেছিলাম। আর এসে সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম বললা মায়ের জন্য প্রসাদ। আর এই প্রসাদটা নিয়ে কি আমি বললা মায়ের সামনে পৌঁছাতে পারবো? আর তোমাদেরকে আমি বলে দিই যে এই বললা কালী মায়ের মন্দিরটি প্রায় 400 বছরের পুরনো। এটি একটি মহিলা স্বপ্নদেশে পাওয়া কালো পাথর খণ্ডকে মাতৃরূপে পুজো শুরু করেন। পরে জমিদার মুরারি মোহন চৌধুরী মন্দিরটি নির্মাণ করে। রাস পূর্ণিমার পরের শুক্রবারে বার্ষিক পুজো শুরু করেন। যদি তোমরা মা বললাকে বিশ্বাস করো তাহলে কমেন্টে অবশ্যই জয় মা বললা লিখে যাবে। আর তোমরা কি এসেছিলে মা বললাকে দেখতে? সুস্থ থাকো, ভালো থাকো সবাই।